বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টির নকশি কথা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করা সেটা হচ্ছে শপিংয়ের জিনিসপত্র দেখানো। কি শপিং? আমি তো বলেছিলাম আপনাদের যে আমি রাম বিজয়ার দিনকে বেরিয়েছিলাম একটু। আমাদের তো এখানে প্রচুর মানে লোকজন হয়, আর রাম ঠাকুর নিয়ে যাওয়ার সময়ও প্রচুর ভিড় হয়। যে জিনিসগুলো আমি কিনেছি সেটা দেখানোর জন্যই আজকে এলাম। বলেছিলাম সেদিনকে যে দেখাবো কিন্তু সময় একদম পাইনি, ওই জন্য ভিডিওটা যে করব সেটাও পারিনি। ওই জন্য আজকে একটু সময় আছে, ভাবলাম যে জিনিসগুলো তো টুকিটাকি কিছু আছে যেগুলো নিয়ে আসা হয়েছে, তো আমি এক ব্যাগ ভর্তি করে নিয়ে আপনাদের আজকে সামনে চলে এসেছি, দেখিয়ে দেবো। আর আরও একটা কথা বলে দিই যে রাম বিজয়ের দিনকে রাম বিজয়ের দিনকে আমি একটা কোনো ইন্ট্রো নিতে পারিনি, জাস্ট বিকজ খুব তাড়াহুড়ো ছিল, তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, আর এসেওছে অনেকটা রাতে, ওই জন্য আর করা হয়নি, আপনাদের সামনে আসাও হয়নি, আর কখন বাড়ি এসেছি আমি সেটাও বলতে পারিনি। কিছু ভিডিওস যেগুলো আমি তুলে রেখেছি, অবশ্যই এই ভিডিওর লাস্টে আমি এই যে দেখাবার শেষে আমি ভিডিওগুলো দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। আর রাম ঠাকুরের আমার খুব ইচ্ছা ছিল নিয়ে যাওয়ার একটা ভিডিও তুলবো, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা তুলতে পারিনি, কেননা প্রচণ্ড ভিড়। হাত যে আমি যে ট্রাইপডটা ধরে মানে হাতটা ঠিকভাবে রেখে ভিডিওটা তো করার জন্য একটুখানি করতে হয় আর কি, মানে আলো কোথায় ভালো আসছে জিনিসগুলো দেখতে হয়, সাউন্ডটা যাতে আপনারা আমার আওয়াজটা শুনতে পারেন, সেটার কোনো জায়গাতেই ছিলাম না আমি সেদিন। সেই জন্য কিছু ফটোজ অবশ্যই তুলেছি, আর এই ভিডিওতে আমি অ্যাটাচ করে দেবো, আপনারা দেখতে পেয়ে যাবেন। তাই চলুন বেশি বকবক না করে আজকের ভিডিওটা স্টার্ট। আমার মাটির জিনিস ভীষণ ভালো লাগে, তো আমি পোড়ামাটিরই কিনেছিলাম বাটি। কীরকম বাটি দেখিয়ে দিই। এরকম আমি 10টা নিয়েছি, ঠিক আছে? এগুলো খুব ভালো লাগে বাড়িতে লোকজন এলে, বা ধরুন কাউকে কোনো ছোটদের বা কাউকে আইবুড়ো ভাত খাওয়ানোর সময় যদি একটা প্ল্যাটার খুব ভালোভাবে সাজিয়ে দেওয়া যায়, গ্লাস, তারপর আপনার থালা, মাটির বাটি, খুব সুন্দর লাগে দেখতে, আর ফুল দিয়ে তো সাজানো হয়। আর এমনি সময় নট নেসেসারিলি আইবুড়ো ভাত যাদের খাওয়ানো হবে, বাড়িতে যদি গেস্ট আসে তখনও যদি এগুলো দেওয়া যায় টেবিলে, খুব কিন্তু সুন্দর দেখতে লাগে। খাবারগুলো যেন মানে আরও বেশি লুকটা ভালো চলে আসে। তো আমি আপনাদের দেখাই, এই যে এরকম টাইপের বাটি, এটা পুরো এরকম সাইজের এরকম টাইপেরই বাটি আমি এই এক প্লাস্টিক নিয়েছি। দেখুন এই যে এক প্লাস্টিক, আমি একটা করে দেখাই। আমি মোটামুটি এটা নিয়েছি 10 পিস, ঠিক আছে? এই যে 1 2 এখানে 3 4 5 6 7 8 9, দুটো আছে 8 9, আর এই এক পিস হচ্ছে 10। এই যে এটা নিয়েছি, দাঁড়ান এটাকে ঢুকিয়ে নি, মাটির জিনিস তো ভেঙে যেতে পারে। ঢুকিয়ে নিয়েছি প্লাস্টিকের মধ্যে, ভয় করছিল যে যদি ফটফট করে একটুখানি টুকটাক লেগে যদি ভেঙে যায়, এত স্বাদের জিনিস আমার। তো যাই হোক বলি, মেলাতে এমনিতেই রাম মেলার যে মানে রাম ঠাকুর চলে যাওয়ার পরে যে মেলাটা হয়, খুবই সস্তা হয় জিনিসপত্র, আর ম্যাক্সিমাম মানুষই তখনই আমরা টুকিটাকি জিনিসপত্র কি প্রতি বছরই আমি কিনি। তো ফার্স্টে দেখালাম ওই যে বাটির সেট 10টা নিয়েছিলাম আমি, আর ওই 10টার দাম নিয়েছিল 200 টাকা, ঠিক আছে? খুবই সস্তায় হয়েছে, অন্য সময় নিতে গেলে এটা 350-400 টাকা হয়ে যায়। এরপর দেখাই ওই রেঞ্জের মাটিরই এরকম দুটো গ্লাস, মানে দুটো টাইপের বলি, দুটো টাইপের এরকম গ্লাস কিনেছি। এই যে এইরকম দুটো, আর এইরকম দেখুন কাজ করা, এরকম কাজ করা দুটো। এগুলো লাসি টাসি খেলে খুব ভালো লাগে, স্পেশালি ঘোল টোল খেলে এমনি মাটির জিনিসে এমনিতেই খুব ভালো লাগে। এই যে এই দুটো দেখাই, আর এই যে প্লাস্টিকে আছে দুটো, এই যে এই দুটো এরকমই ডিজাইন, এরকম 2 টাইপের। এটা 4টে আমি নিয়েছি, মানে একটা ডিজাইন দুটো করে, ঠিক আছে? এইটার দাম আমার নিয়েছে 100 টাকা, 4টে গ্লাস, ঠিক আছে? এরপর দেখাই যে জিনিসটা হাতের সামনে আসছে, দেখুন এখনো প্যাকিং করা আছে। এগুলো হচ্ছে ঘোড়াগুলো আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন এরকম টাইপের ঘোড়া, এরকম টাইপের দেখতে খুব সুন্দর। এর মাথাতে দুটো কান আছে, এই যে গর্ত আছে দেখুন দুটো কানের, এটা খোলা আছে, আর এখানে একটা লেজও আছে, লেজটা খুলে রাখা আছে, ওগুলো সিঙ্গেল করে। আর এইটা হচ্ছে ঘোড়ার সাইজটা খুব ভালো সাইজ, এই যে
প্রত্যেক পিস আমার দাম নিয়েছিল ওই 100 টাকা করে। এইটাও 100, আর একটা যেটা এই পিসটা আছে এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি, সেমই একই রকম দেখতে। এটা একটা দেখালাম, আর তার সাথে এই একটা, এটাও সেম ডিজাইন। এই যে ওপরে কানের আছে, ওপেনিং আছে, এখানে লেজের জন্য আছে, সেম, খুব ভালো। এটা যদি টেবিলের ওপর বা টিভি ক্যাবিনেটে সাজিয়ে রাখা যায় খুব সুন্দর লাগে দেখতে। এটা আমি তাহলে বলে দিলাম, পার পিস আমার 100 টাকা। প্রিয় একটা জিনিস, প্রিয় আমার একজন, জিনিস বললে ভুল হবে, আমার খুব প্রিয় একজন, আমি তাকে নিয়েছি। অ্যাকচুয়ালি এনাকে দেখেছিল আমার বর আগের দিন, যখন ও কাজে যাচ্ছিল আমাকে এসে বলেছিল যে আমি এরকম দেখেছি। আমি বললাম তাহলে তুমি নিয়ে নিতে পারতে তো। বললো না, আমার একটু দেখে নেওয়ার ব্যাপার থাকে তো, যে কোনটা ভালো থাকে। ওখানে তো অনেক ডিজাইন, অনেক রকমের বিগ্রহ থাকে মেলাতে, তো ওই জন্য ও আমাকে নিয়ে যাবে বলে নিয়ে সেদিনকে কিনে নিয়ে আমি পরের দিন গিয়ে আমি আবার নিয়ে এলাম। ভীষণ সুন্দর দেখতে। এনার সাথে আপনার পরিচয় করিয়ে দিই আপনাদের। এই যে কি সুন্দর ডিটেইলিংটা দেখুন। সর্বকালের বন্ধু বলা যায়, তো ওই জন্য এনাকে নিয়েছি। এনার ওরমভাবে তো দাম বলতে নেই, মোটামুটি আমি ওই দোকানদারকে 200 টাকা দিয়েছিলাম এই বিগ্রহটার জন্য। কিছু ঘরের জিনিস দেখাই এবার, ওই বাটি ঘটি যা যা এনেছি। আচ্ছা, প্রথমেই দেখাই আমার, আমি অনলাইন থেকে, মিশো থেকে একটা নারকোল কুড়ুনি হ্যান্ড, যেটা হাত দিয়ে করে, সেটা আমি কিনেছিলাম, কিন্তু সেটা হয়ে যায়, মানে এই যে এটা প্লাস্টিকের ছিল, এটা যে এখন যে উডেন আমি নিয়েছি, এটা প্লাস্টিকের ছিল বলে না, এই জয়েন্টের ওপেনিংটা থেকে খুলে গেছিলো। ওই জন্য মেলায় আমি দেখলাম এটা 20 টাকা নিয়েছে আমার, 20 রুপিস। ঠিক আছে, এই দেখুন, এইটা হচ্ছে পুরো মেটালের, মানে আয়রনের, আর এইটা হচ্ছে কাঠের, খুব শক্তপোক্ত দেখেই আমি নিয়ে। এবার একটা ছাঁকনির খুব প্রয়োজন ছিল আমার, দুটো ছাঁকনি, দুটোই অবস্থা খুব কেরোসিন, খারাপ হয়ে গেছে, মানে তারগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে, প্লাস্টিকের তো, ওই জন্য এরকম একটা স্টিলের নিয়েছি। এটা দাম নিয়েছে 50 টাকা। আর এরকম বাটি নিয়েছি আমি কটা, 4টে বোধহয় নিয়ে, হ্যাঁ 4টে নিয়েছি। এই যে 4টে বাটি নিয়েছি। ইচ আমার প্রাইস নিল বোধহয় 10 টাকা না 20 টাকা করে বোধহয় ইচ, 4টে বাটি। আর সাইজগুলো ভালো, মানে বেশ ডেপথ আছে। এরকম 4টে বাটি নিয়েছি। আর এখানে ওই 3টে ডিশ নিয়েছি, এগুলো ওই ঢাকা ফাঁকা দেওয়ার জন্য খুব দরকার লাগে, বা কাউকে এলে চা বিস্কিট দেওয়ার জন্য বা কোনো মিষ্টি ফিষ্টি দেওয়ার জন্য খুব দরকার লাগে। সবসময় তো কাঁচের বাসন বা ধরুন সেরামিকের বাসন বার করা যায় না, ওই জন্য এই 3টে প্লেট, এই যে 3টে প্লেট নিলাম। এটাও ওই 20 টাকা করে নিয়েছে ইচ প্লেট। ঠিক আছে, এবার আসি খুব ছোট ছোট বাটিতে, এগুলো প্রচণ্ড দরকার লাগে, আমার তো ভীষণ দরকার লাগে ডাল পাল তরকারি দেওয়ার জন্য, হ্যাঁ না তা না। প্রতিবার আমি আমার স্টক থেকে বাটি বার করি, আর বাটি কোথায় উধাও হয়ে যায় ভগবান জানে, জানা যায় না। ওই জন্য আমি এবারেও গেছিলাম, নিয়ে এসেছি। এটা 10 টাকা করেই নিয়েছে। এই একটা 4টে নিয়েছে, এটা আমি 5টা 3টে 4টে, আর এইটা 5টা। ঠিক আছে, এটাও ভালো, মোটামুটি ভালো ডেপথ আছে। তো এই হলো বাটি, মানে 2 রকমের বাটি আমি নিয়েছি। রুটি শেকার বলতে পারেন, বা গ্রিলিংয়ের জন্য। আমার যেহেতু বাড়িতে রোস্ট চিকেন বা ধরুন তন্দুরি চিকেন বা কাবাবস টাইপের ওগুলো খুব হয়, আমি করতে ভালোবাসি, আমার বড় খুব ভালোবাসে খেতে, 2 দিন ছাড়াই করা হয়। ওই জন্য এইটা, এই যে এখানে মানে বসিয়ে রাখার জন্য দেখুন, এই যে নিচেগুলো এগুলো আছে, এটা রুটিও শেখা যাবে। ঠিক আছে, ওই জন্য একটা এরকম নেওয়া হয়েছে। এটাও ওই মোটামুটি 20 টাকাই মনে দাম। দেখাই ওই টেবিলে, কাঁচের টেবিল তো আমার ডাইনিংটা, ওটায় রাখার জন্য, মানে ধরুন গরম কিছু রাখার জন্য স্ট্যান্ডের দরকার হয়। আমার বোধহয় 2টা না 3টে আছে, বাট ওগুলো না খুব একটা মজবুত নয়। ওই জন্য এরকম টাইপের যে স্ট্যান্ড, ওই ভাতের হাঁড়ি কড়াগুলো রাখার জন্য, ডাইরেক্ট যাতে গ্লাসের সাথে না মানে হয়, যাতে গরমে প্রবলেম না হয়, ওই জন্য এইরকম 2টো স্ট্যান্ড নিয়েছি। ঠিক আছে, আচ্ছা, আর সেরকম আমি কিছু নিইনি, ওই যা দেখিয়ে দিলাম আপনাদের। আর যেগুলো দেখাই, ওই ঘোড়ার লেজ অ্যান্ড কানগুলো মিসিং ছিল। এই যে এগুলো হচ্ছে আমার হাতে যেগুলো আসছে, এগুলো ওই সেম মাটিরই। এই যে কান দুটো, মানে এই 2টো ঘোড়ার মিলিয়ে আছে, এই 2টো কান আছে।
আর এই লেজ আছে, এই যে লেজ, ঠিক আছে। তো এই হয়ে গেল আমার সেদিনকার শপিং। দেখাবো করছিলাম, দেখানো হয়ে গেছে। খুব একটা লার্জ মানে শপিং নয়, মিনি বলা যায়, কিন্তু খুব কাজের জিনিস। যেগুলো আমি সংসারে নিয়েছি ওগুলো তো খুবই কাজের জিনিস। আর এমনি তো আছেই, আমার ভগবান আছেন, ঘোড়াগুলো নিয়েছিলাম। তাহলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি এটা ইন্ট্রোটা যেহেতু বললাম আগে দিয়ে দেবো, আর আপনার যে ক্লিপিংসগুলো, ভিডিও ক্লিপিংসগুলো, এগুলো আমি এটার পরে অ্যাটাচ করে দিচ্ছি। রাম ঠাকুরের যে ফটোটা আমি নিয়েছিলাম সেই ফটোগুলো আমি এটার সাথে অ্যাটাচ করে দেবো। তাহলে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে যারা যারা নতুন এসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করি। খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে। টাটা। তো বন্ধুরা দেখো, রাম বিজয়ের যতগুলো ফটো আমি নিয়েছিলাম, ভিডিও তো করতে পারিনি, ফটোগুলো কিন্তু তোমাদের জন্য এখানে অ্যাটাচ করে দিয়েছি। আর এই যে দেখো শপিং করতে বেরিয়েছিলাম, যেটার জন্য আজকে ভিডিওটা করেছিলাম, যেগুলো তোমাদের দেখালাম, সেগুলো কিন্তু এখান থেকেই নেওয়া। মানে রাম বিজয়ের পরে যে মেলাটা হয়, যেটা ভাঙা মেলা, সন্ধ্যেবেলা আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু আমি এইখান থেকেই কিছু কিছু শপিং করেছি। আরও দেখো রাস্তার কিছু ফুটেজও আছে, কি প্রচণ্ড ভিড় বন্ধুরা, তোমরা দেখলে বুঝতে পারবে। তবুও তো ভিডিওতে খুব একটা বোঝা যায় না, কিন্তু হাঁটতে চলতে গেলে যেন হিমশিম খেতে হচ্ছিল। যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। খুব একটা বড় না, ছোটই করেছি। দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিও। খুব 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 ভালো থেকো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা। ছোট